আসসালামু আলাইকুম। শতকরার এই 10 নম্বর পর্বে আমরা 4টা ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে 5 নম্বরে দেওয়া আছে একটি বই 15% কমিশনে বিক্রয় করা হলো। বইটি প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? এখন প্রকৃত মূল্য 120 টাকা, কিন্তু 120 টাকায় বিক্রি করা হয়নি, 15% কমিশন দেওয়া হয়েছে। তাহলে 15% কমিশন মানে কি? 15% কমিশন মানে 100 টাকায় কমিশন কত টাকা? 15 টাকা আমরা জানি। তাহলে 1 টাকায় কমিশন দিবে কত টাকা? 15 ভাগ 100 টাকা। আর এই যে বইয়ের প্রকৃত মূল্য ছিল 120 টাকা, কিন্তু 120 টাকায় তো বিক্রি করা হয়নি, 120 টাকায় তো কমিশন দেওয়া হয়েছে। কত টাকা কমিশন দিছে? 15 গুণ 120 ভাগ 100। তো এই 0 0 কেটে দিলাম, আর এটাকে 5 ভাগ করলে 2, এটাকে 5 ভাগ করলে 3, এই 2 দিয়ে যদি 12 কাটি 6, 3 6 18, তাহলে বলতে পারবো 18 টাকা কমিশন দেওয়া হয়েছে। এখন বইটার যে মূল্য ছিল সেটা ছিল 120 টাকা, কমিশন দিচ্ছে 18 টাকা, 18 মাইনাস হয়ে যাবে, 18 মাইনাস করে দিতে হবে 102 টাকা। তাহলে আমরা বলতে পারবো যে কমিশন দেওয়ার পর যে মূল্য সেটা হচ্ছে 102 টাকা। যে 102 টাকা আছে ঘ নম্বরে। 6 নম্বরে আছে বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। হ্যাঁ, মানে এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 30%। এই 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে বলতে পারবো পূর্বে যদি বেতন থাকে 100 টাকা, বর্তমানে তার বেতন 130 টাকা, যেহেতু 30% বৃদ্ধি পেয়েছে। আর এটাও হচ্ছে বর্তমানের, এই যে 11,050 টাকা, এটাও বর্তমানের বেতন। আমাদের বলছে পূর্বে তার বেতন কত ছিল, তাহলে পূর্বে যে বেতন সেটা যাবে শেষে। তাহলে বলতে পারবো যে বর্তমানে যদি 130 টাকা হয়, পূর্বে তার বেতন ছিল 100 টাকা। বর্তমানে যদি 1 টাকা হয়, পূর্বে বেতন ছিল 100 ভাগ 130। যেহেতু এইটা বর্তমানের বেতন, তাহলে আমাদের চেয়েছে পূর্বের বেতন, তাহলে যেটা চাবে সেটা শেষে যাবে। তাই পার্সেন্টেজের ক্ষেত্রে চেয়েছে পূর্বেরটা, তাহলে এই পার্সেন্টেজের ক্ষেত্রে পূর্বেরটা শেষে গেছে। তাহলে বর্তমানে যদি তার বেতন 11,050 টাকা হয়, পূর্বে ছিল যে 100 গুণ 11,050 ভাগ 130। 130 দিয়ে আমরা এটাকে সরাসরি কেটে দিতে পারি, তাহলে আসবে 85। আর এই 85 100 গুণ করলে হবে 8,500 টাকা। তাহলে আমরা বলতে পারবো যে বর্তমানে তার বেতন 11,050 টাকা হলে আগে ছিল 8,500 টাকা। এখানে 8,500 টাকা আছে খ নম্বরে, সঠিক উত্তর হচ্ছে খ। 7 নম্বর আছে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 12% বাড়ে, 12% বেড়েছে। এখন এই 12% বাড়ছে, তার মানে কি? তার মানে পূর্বে যদি জনসংখ্যা থাকে 100 জন, তাহলে বর্তমানে অবশ্যই 112 জন, 112 জন। ওকে, তো বছরের শেষে লোক সংখ্যা এই 3,360 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? এইটা হচ্ছে বাড়ার পরে। এই যে 3,360, এটা হচ্ছে জনসংখ্যা বাড়ার পরে যেটা হয়েছে সেইটা। আমাদের চেয়েছে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল, তার মানে আগের পূর্বের জনসংখ্যাটা চেয়েছে। এই জন্য এই পার্সেন্টেজের ক্ষেত্রে পূর্বেরটা শেষে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে বর্তমানে যদি 112 জন হয়, তাহলে সেটা পূর্বে ছিল 100 জন। তাহলে বর্তমানে 1 জন হলে কত হবে? মানে 1 জন হলে পূর্বে ছিল 100 ভাগ 112 জন। বর্তমানে যদি
3360 জন হয়, তাহলে সেটা পূর্বে ছিল 100 গুণ 3360 ভাগ 112। আমরা এইটার ক্ষেত্রে এই যে 112 আছে, এটা দিয়ে যদি আমরা ভাগ করি, 112 দিয়ে এটা কাটলে হবে 30 বার যাবে, তাহলে 30 100 দিয়ে গুণ করলে 3000। তাহলে বলতে পারবো যে বর্তমানে যদি 3360 জন হয়, বর্তমানে হচ্ছে 3000 জন। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, এই যে 3000। 8 নম্বর আছে, একটি বিলের উপর 6% বাট্টা দেওয়ার পর তা হলো 282 টাকা। এটা হচ্ছে বাট্টা দেওয়ার পরে, তাহলে 6% বাট্টা দেওয়া হয়েছে, তার মানে আমরা বলতে পারবো বাট্টা দেওয়ার পর যদি 94 টাকা হয়, তাহলে মূল যে বিলটা ছিল সেটা হচ্ছে 100 টাকা। আর যদি 1 টাকা হয়, তাহলে মূল বিল কত টাকা ছিল? 100 ভাগ 94। আর বাট্টা দেওয়ার পর যদি 282 টাকা হয়, তাহলে মূল বিল ছিল 100 গুণ 282 ভাগ 94। এই 94 দিয়ে 282 ভিতর যায় 3 বার, তা 3 আর 100 গুণ করলে 300। তাহলে বলতে পারবো যে বাট্টা দেওয়ার পর যদি বিল হয় 282 টাকা, তাহলে মূল বিল ছিল 300 টাকা। যেহেতু 6% দিছে, তা 6% মানে কি 100 টাকায় 6 টাকা, তাহলে 300 টাকায় অবশ্যই 318 টাকা। তাহলে 300 টাকা থেকে যদি 18 টাকা বাদ যায়, 282 টাকা থাকবে।